আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা কিচেন লাইফস্টাইল। আরও একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো জালি কুমড়া দিয়ে মুখরোচক মুরব্বা। এখানে আমি একটি জালি কুমড়া নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে পিস পিস করে কাটবো। যারা আমার ভিডিওটি ইতিমধ্যে ক্লিক করেছেন সবাইকে বিনীত অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর যারা নতুন জয়েন করেছেন, ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। এবার পিসগুলোকে আমি রাউন্ড শেপে কেটে নেব। রাউন্ড শেপ দিয়ে কাটলে মুরব্বাগুলো দেখতে সুন্দর লাগবে। দেখেন কত সুন্দর লাগছে। এভাবে সবগুলো পিস কেটে নেব। দেখেন একবারে রাউন্ড শেপ, দেখতেও সুন্দর লাগছে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে পিসগুলোকে আমি ভালো করে কেচে নেব। সাবধানে কেচতে হবে যাতে হাতে লেগে না যায়। ভালো করে কেচলে সফট হবে, ভিতরে শিরা ঢুকবে, খেতে অনেক ভালো লাগবে। ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে কেচে নিতে হবে। ভালোবেসে যারা আমার ভিডিওটি দেখেন সবাইকে বিনীতভাবে বলবো অবশ্যই ফুল ওয়াচ করে যাবেন। একটি ভিডিও মেক করতে অনেক সময় এবং শ্রম ব্যয় করতে হয়। যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে সম্পূর্ণ চেষ্টায় বিফলে যাবে। আপনাদের একটু সহযোগিতা নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগাবে। আর আমার মতো জালি কুমড়ার মুরব্বা বানিয়েছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবগুলো পিস আমার কেঁচা হয়ে গেছে। দেখেন কত সফট এবং নরম। এবার এখান থেকে কিছু পিস বক্স বাটিতে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। মুরব্বা তৈরি করার জন্য প্রথমে কুমড়ার পিসগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঢেকে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেছে। এবার পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব। আমি মুরব্বাটা দুইভাবে তৈরি করে দেখাবো। এবার চুলায় প্যান বসিয়ে শিরা তৈরির জন্য পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 4 কাপ। এখানে 1 লিটার দুধ জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি শিরার জন্য। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, চিনি দিয়েছি আমি এখানে 300 গ্রাম। পানিটা ফুটে এসেছে, শিরার জন্য চিনি দিয়ে দিলাম 500 গ্রাম। দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি। এবার কিছুক্ষণ জাল করে শিরাটা তৈরি করে নেব। দুধের শিরাটা আমি জাল করে ঘন করে নিয়েছি। চিনি শিরাটা বেশি ঘন করব না। এবার দুটো শিরাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা ভালো হয়। এবার শিরায় মুরব্বাগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। দেখেন মুরব্বাগুলো রান্না হয়ে গেছে। এবার চুলা থেকে তুলে আমি রেস্টে রেখে দিব কমপক্ষে 2 ঘন্টার জন্য, যাতে শিরাটা ভালো করে মুরব্বার ভিতরে ঢোকে। তৈরি হয়ে গেল 2 রকমের মুখরোচক মুরব্বা।
আজকের মোরব্বা রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রথমেই আমি দুধের শিরার মোরব্বাটা কেটে দেখাবো। দেখেন কত সফট এবং নরম হয়েছে। এবার আমি চিনির শিরার মোরব্বাটা কেটে দেখাবো। দেখেন এটাও কত সফট এবং নরম হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।